দেবকুণ্ড ওয়াটারফল, ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট অফ মহারাষ্ট্র। কিন্তু এই দেবকুণ্ড ওয়াটারফলে যাওয়ার রাস্তাটা খুব একটা সহজ ছিল না, তার কারণ পুরো পাহাড়ি চড়াই উতরাই, ছোটো ছোটো নদী এবং ঝুলন্ত ব্রিজ পার করে এই জায়গাতে পৌঁছতে হয়। দেবকুণ্ড ওয়াটারফলের ট্রেকিং যেখান থেকে স্টার্ট হয়, পুনে থেকে সেই জায়গার ডিস্ট্যান্স 98 কিলোমিটারের মতন। তো দুটো জায়গা থেকে তোমরা ট্রেক স্টার্ট করতে পারো, একটা হচ্ছে বীরা এবং আরেকটি হচ্ছে পাটনুস। তো আমরা গেছিলাম পাটনুস থেকে। পুনেতে ঘুরতে আসার সবথেকে বেস্ট সিজন হলো জুনের এন্ড থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত। কিন্তু তোমরা চাইলে মাঝের অগাস্ট মাসটা স্কিপ করতে পারো, তার কারণ এই সময় এখানে ভারী বর্ষণের জন্য বেশ কিছু টুরিস্ট স্পট বন্ধ করে দেওয়া হয়। তো মাঝখানের এই একটা মাস স্কিপ করে তোমরা বাকি মাসগুলো তোমাদের প্ল্যানিংয়ের মধ্যে রাখতে পারো। আমরা দেবকুণ্ড ওয়াটারফলে গেছিলাম 7ই জুলাই 2024। বর্ষাকালে এই পাহাড়ের বুকে মেঘের আনাগোনা যেন বর্ষাকালকে আরও বেশি মাত্রায় সুন্দর করে তোলে। তো আমরা বুঝে পাচ্ছিলাম না যে কোন জায়গা ছেড়ে আমরা কোন জায়গাতে দাঁড়াবো, তার জন্য আমাদের রাস্তাতে আরও দেরি হয়ে যাচ্ছিল। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের পৌঁছতে যে 11:30 হয়ে গেছিলো, আমরা ভাবতেই পারিনি যে আমাদের এত দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমরা পৌঁছলাম পাটনুসে। এখান থেকেই ট্রেকিং স্টার্ট হয়। পার হেড 200 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়। আমাদের স্টার্টিং পয়েন্ট। আমরা আমাদের ট্রেকিং স্টার্ট করলাম মোটামুটি 11:30টার দিকে। এখান থেকে 2 ঘন্টা লাগবে যেতে, আবার 2 ঘন্টা হয়তো বেশিই লাগবে যদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা হয়। এই যাওয়ার পথে পথে এই দেবকুণ্ড ওয়াটারফলের এই পোস্টার ছোট ছোট দেওয়া আছে, তাই যেতে তোমাদের অসুবিধা হবে না, রুটটা বুঝতে অসুবিধা হবে না। এই জায়গাটা দারুণ লাগতেছে, দেখো না? বসার জায়গা আছে। আবার সেই আগের রুল, ছোট্ট ছোট্ট পায়ে আমরা চলে যাব। আমি ভিডিও করতে করতে স্লিপ করে যাচ্ছিলাম। পাটনুস ট্রেকিং স্টার্টিং পয়েন্ট থেকে দেবকুণ্ড ওয়াটারফলের ডিস্টেন্স 6 কিলোমিটারের মতন, এবং তোমাদের এই 6 কিলোমিটার রাস্তা পাহাড়ি চড়াই উতরাই ছোট ছোট নদী পার করেই তোমাদেরকে হেঁটে যেতে হবে। ভিউটা দেখো, কি অনবদ্য ভিউটা।
দেখা যাচ্ছে দেবকুণ্ড ওয়াটারফল, যেখানে আমাদেরকে যেতে হবে। সঙ্গে এরকম ভাবে চিটিং করা হয়েছে করেছে বউ। 1.5 ঘন্টার বলে ট্রেক বলে নিয়ে এসছে, 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেল। আমি মোটেই বলি নাই। এখন হাফ তো দূরের কথা, এখনো লোহার ব্রিজ আসেনি। আমি জানি না কটার সময় পৌঁছানো হবে। এরকম চিটিং কেমন লাগতেছে? কতক্ষণ আসলাম আমরা? 2 ঘন্টার বেশি, 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এই গ্রিন ব্রিজটা পার করা মানেই তোমরা প্রায় অনেকটাই চলে এসেছো, কিন্তু এর পরের রাস্তাটা হচ্ছে ভীষণই খাড়াই আর পাথুরে রাস্তা, তো বেশ কষ্ট করেই এর বাকি আর কি পথটা যেতে হবে। পৌঁছে গেছি। কিভাবে বুঝছি তার কারণ বিভিন্ন ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম যে লাস্ট রাস্তাটা প্রচন্ড খাড়াই, তো এই রাস্তাটা হচ্ছে প্রচন্ড খাড়াই। মনে হচ্ছে আর বেশি দূর নেই। ওই যে আমার বর। ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প। আমরা প্রায় চলেই এসেছি, এখান থেকে দেখাই যাচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলটা, অল্প অল্প দেখা যাচ্ছে। সামনে দেখো। অবশেষে 2 ঘন্টা 45 মিনিট পাহাড়ি চড়াই উতরাই পার করে আমরা সম্মুখীন হলাম এই নৈসর্গিক দৃশ্যে দেবকুণ্ড ওয়াটারফল।